হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকালবেলা এত ঠান্ডা পড়েছে, সকাল সকালই একজনের চান হয়ে গেছে। এখানে যদিও ঠান্ডাটা একটু কম আছে, আমাদের গ্রামের দিকে তো প্রচুর ঠান্ডা পড়েছে। তোমাদের দাদাভাই গতকাল রাত্রে এসেছিল, তো ছিল এখন কাজে বেরোবে, তাই জন্য চানটা করে নিল তাড়াতাড়ি আর কি। ও আর দুপুরে আসবে না, একদম আবার রাতে আসবে। এদিকে আমার অবস্থাটা দেখো বন্ধুরা, যে আনন্দ করে বাপের বাড়ি আসলাম, যে আনন্দটা নিয়ে আসছিলাম, সেই আনন্দটা তো পুরোটা মাটি হয়ে গেছে ব্যাগটা হারিয়ে। তার উপরে আজকে আবার আমার শরীরটা খারাপ। দেখো বাড়ির সামনে দিয়ে মাজালার যাচ্ছিল, তো বাবা এখানে সকাল সকাল মাছ কিনছে। কত বড় মাছ কিনছে দেখো। তো এত বড় মাছ কিনছে কেন বলো তো? বাবার বোন আসবে আজকে, তো সেই জন্য বড় মাছ তো এদিকে নেওয়া হচ্ছে। তো তারপরে আবার চুনো মাছ আছে বলতে, তো ঠাকুমা তাই গেল চুনো মাছ আনতে। তো এখন প্রায় 10টা বাজতে যায়। তো বাবা এখন কাজে যাবে বলে বেরিয়েছে। তো যাওয়ার আগে আমাদের কি কাজ করতে হবে বাবা সব দায়িত্ব দিয়ে গেল। A few moments later. তো এখন বাজে 11:30। তো এদিকে দেখো বন্ধুরা কে এসছে দেখো। তোমরা চিনতে পারবে কিনা জানি না, অনেক আগে ভিডিওতে দেখেছো। এই হচ্ছে বাবার বোন, আমার পিসিমণি। আগে দেখেছো, আশা করি চিনতে পারবে। তো পিসিমণি এসছে, পিসিমণির ছোট মেয়ে এসছে ছোটু, আর তার ঘরে জামাই এসছে, তার মেয়ে এসছে। আর ভাই ওদিকে নিউ টাউনে আনতে গেছিলো, যেহেতু ওরা নতুন আসছে। তো রাস্তা নিউ টাউনে নেমে কোন দিকে আসতে হবে তো জানে না, তো তাই জন্য ভাই এগিয়ে গেছিলো আর কি। এখন ওদেরকে নিয়ে এলো। আর এদিকে দেখো সবাই আসতে বাড়িটা বেশ ভরা ভরা লাগে। আর পিসিমণি এদিকে সোয়েটার চাদর গায়ে দিয়ে এসছে, তো সেই জন্য আমরা হাসছিলাম। তো আমরাও জানি যে গ্রামের দিকে প্রচুর ঠান্ডা, কারণ আমিও এসেছিলাম এরকমই সোয়েটার পরে। রাস্তায় আস্তে আস্তে খুলে দিতে হয়েছে, কারণ এখানে সেরকমই ঠান্ডাই নেই। আর এই যে ছোটুর ঘরে জামাই, আগেও তোমরা ভিডিওতে দেখেছো। তো আমাকে প্রণাম করতে আসছে, বলছে দিদি ভিডিও পরে হবে, আগে তোমাকে প্রণাম করি। তো দেখো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে। তো দুপুরে আর কোনো ভিডিও বানাইনি, কারণ সবাই আছে। তো কথা আড্ডা এইসব করতে করতে সময় কেটে গেছে। তো এখন ছোটু, আমি আর এই যে ফ্রক পরা মেয়েটা দেখছো, এই হচ্ছে আমার ছোট মামার মেয়ে। তো 3 বোন আর ছোটুর ঘরে জামাই, আর 4 জন মিলে এসেছি। আর ছোটুর মেয়েটাও আছে, ছোটটা ওর বাবার কোলে আছে। ওর বাবা মেয়ে ক্যামেরার পেছনে আছে আর কি, ক্যামেরাটা করছে আর কি। তো যাই হোক, তো 4 জন মিলে এদিকে এসছি একটু ঘুরতে। তোমাদেরকে এই জায়গাটা আগে দেখিয়েছি না কিনা আমার ঠিক মনে নেই। তো এটা একটা চার্চ আর কি, প্রভু যিশুর। আমি যখনই আসি এখানে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়ে যাই, অনেকবার আসা হয় না। আগে যখন প্রথম আসতাম না, যখনই আসতাম তখনই জ্বেলে দিয়ে যেতাম। তো আজকে 2বার যে এর আগে এসেছিলাম, আসা হয়নি। তোমাদেরকে ভিডিও দিয়েছি কিনা এর আগে আমার ঠিক খেয়ালও নেই। তো যাই হোক, ওর ভেতরে তো বড় চার্চটার ভেতরে যাওয়া যায় না, কারণ ওখানে সবসময় মন্দির খোলা রাখে না। তো তার কাছে মন্দিরের পেছনে ছোট একটা প্রভু যিশুর মূর্তি আছে। এইখানে সবাই ক্যান্ডেল জ্বালায়, গোলাপ ফুলের মালা টালা দেয়, আর পয়সা যে যা যেমন যার মানত আছে, যে যেমন যা দেয়। ওইখানে একটা ছোট বক্স করা আছে, ওখানেই মোমবাতিটা জ্বালালাম। আর এখানে 25শে ডিসেম্বরে প্রচুর ভিড় হয়। তো ওই টাইমে আসবো বলে আর আসা হয় না। আমার 3 বোনকে কেমন লাগছে তোমরা দেখো। তো ছোটটা ওই যে মাঝখানে মামার মেয়ে, সাইডে পিসির মেয়ে। তো এরকমই বনে বনে কখনো একসঙ্গে হয় না আর কি। তো চলো বন্ধুরা আবার বাড়ি গিয়ে কথা বলছি। A few moments later. এখন তো বাড়ি চলে এসেছি, এখন রাত হয়েছে, এখন বাজে রাত 10টা। আজকে ভাইয়ের রাতে ডিনার হচ্ছে জলমুড়ি। ও আজকে জলমুড়ি খাবে, কারণ ওর মামার বাড়ি দুপুরে খেয়ে এসছে, তাই জন্য ওর পেট ভার। তো ও এখন ভাত খাবে না, আর আমরা ভাত খাবো। আমিও আজকে সকালে ভাত খেয়েছি, কিন্তু গলা ভাত খেয়েছি জানো বন্ধুরা। তোমাদেরকে বলেছিলাম না সকালে শরীরটা ভালো নেই, তো সেই জন্য আর কি। তো সকালে মাছ টাছ রান্না হয়েছিল, খাইনি। তো এখন শরীরটা মোটামুটি একটু ঠিক আছে। আর একজন দেখো মাসিমণির ঘাড়ের উপরে উঠে বসে আছে। ওর এখন বায়না হয়েছে এত রাতে, ও এখন ঘাড়ের উপরে এরকমই চাপ। এদিকে ওর মায়ের অবস্থা দেখো, যত শীত ওর উপরেই পড়েছে। এখন দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর তো সবাই মিলে বসে আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে। তো এখন কটা বাজে জানো? রাত 12টা। ওদিকে 2 জামাই বাবা বসে আছে, আর সবাই দাঁড়িয়ে। 2 জামাই কারা বলো তো? তোমাদের দাদা ভাই আর ছোটুর বর। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।